আসসালামু আলাইকুম এভরিওয়ান, সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি ডিএম মেহেদী হাসান আবিদ। গত ভিডিওতে আমরা দেখলাম অ্যারের যাবতীয় অল ডিটেলস থিওরিটিক্যালি, বাট এই ভিডিওতে আমরা দেখব প্র্যাকটিক্যালি। সো প্র্যাকটিক্যালি দেখার জন্য আমি ছোট্ট একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাবো। শুরু করছি। আমি প্রোটোটাইপটা কপি করে নিয়ে আসলাম। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমি অ্যারেতে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। অ্যারের নাম, যেহেতু আপনাদের অল ডিটেলস ক্লিয়ার, তো আমি 10টা ইন্ডেক্স নিলাম। এর ভিতরে আমি ভ্যালু অ্যাসাইন করলাম 10, 20, 30। সাপোজ 3টা ভ্যালু আমি অ্যাসাইন করলাম। তাহলে এই ভ্যালুগুলোকে যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে কিভাবে প্রিন্ট করব? আমি প্রিন্টএফ এর মাধ্যমে %d দিব, দেন কমা অপারেটর দিয়ে অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে প্রিন্ট করি। তাহলে অ্যারের যে ইন্ডেক্সটা আমি প্রিন্ট করে দেখতে চাই তাহলে সেই ইন্ডেক্সটা বসাই দিব। এবার আমি রান করলেই, প্রোগ্রামটাকে যদি একটু রান করি তাহলে কি দেখায় এটা আমরা আউটপুটটা দেখে নিই। ওকে, রান হচ্ছে, it's taking time. Sometimes it might take time when you have so many operations going on your computer. তো আমাদেরকে আউটপুট হিসেবে 10 দেখালো। আমি যদি এখন 3টা ভ্যালুই প্রিন্ট করে দেখতে চাই তাহলে আমাকে কি করতে হবে? ইন্ডেক্সগুলোর পজিশন চেঞ্জ করে দিতে হবে। আমি পজিশনগুলো চেঞ্জ করে দিলাম। তাহলে আমি এদেরকে সেপারেটেড করার জন্য \n প্রোভাইড করি, তাহলেই হয়ে যাবে। এবার আমি যদি প্রোগ্রাম কোডটাকে রান করি, ওকে, চলে আসছে। আমাদের 3টা ভ্যালুই আমাদেরকে আউটপুট হিসেবে দেখালো। এখন 3টা ভ্যালু বলে আমরা 3বার প্রিন্টএফ ইউজ করলাম। যদি 1 কোটি ভ্যালু প্রিন্ট করতে তাহলে কি 1 কোটি বার প্রিন্টএফ ইউজ করবো না? তার জন্য আমাদের লুপ রয়েছে। অনেকের ধারণা থাকতে পারে যে এখানে শুধুমাত্র 3 বসাই দিলেই তো 3টা ভ্যালু প্রিন্ট করার কথা ছিল। না, এক্ষেত্রে প্রত্যেকটা ইন্ডেক্সের ভ্যালু আলাদা আলাদাভাবে বসাতে হবে। আচ্ছা, এরকম একটা ভ্যালু আমরা প্রিন্ট করি যেখানে আমরা কোনো ভ্যালু অ্যাসাইন করিনি। ফর অ্যান এক্সাম্পল, আমরা থার্ডতম মানে চতুর্থতম ইন্ডেক্সে 0 থেকে 3 মানে চতুর্থতম ইন্ডেক্সে আমরা কোনো ভ্যালু অ্যাসাইন করিনি। যদি কোনো ভ্যালু অ্যাসাইন না করি, আমরা জানি বাই ডিফল্ট সেখানে 0 থাকে। তাহলে আমরা এবার একটু প্রিন্ট করে দেখি যে সেখানে কত ভ্যালু বসেছে সেটা। তাহলে আমরা ক্লিয়ারলি একটা ধারণা পেয়ে যাব যে ওকে ফাইন, যদি কোনো ভ্যালু অ্যাসাইন না করা থাকে তাহলে অ্যারেতে বাই ডিফল্ট সেটা এখানে 0 বসে। এখানে 300 দেখাচ্ছে। আসলে আমি ওই যে থার্ড ভ্যালুটা 30 ছিল এবং পরে আমরা \n টা ইউজ করি না, আমরা এখানে একটা \n ইউজ করে দিই, পরবর্তীতে \n ইউজ করি। তাহলে আমাদের জন্য ধরতে আরও বেশি সুবিধা হবে যে না, ঠিক আছে, কোনো ভ্যালু যদি আমরা অ্যাসাইন না করি ইন্ডেক্সে, বাট ইন্ডেক্স যদি ডিক্লেয়ার করা থাকে তাহলে বাই ডিফল্ট সেখানে ভ্যালু 0 বসে যায়। সেটাই আমরা আউটপুট হিসেবে দেখব। ওকে, রান হচ্ছে, আউটপুট চলে আসলো, এই যে 0 চলে আসছে। তো এটাতে গেল একটা বিষয় যে অনেকগুলো আমরা ভ্যালু যদি প্রিন্ট করতেছি বা ম্যানুয়ালি প্রিন্ট করতেছি, কিন্তু আমরা যদি লুপের মাধ্যমে প্রিন্ট করতে চাইতাম তাহলে লুপের জন্য আমাদের আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। আমি ফর অ্যান এক্সাম্পল i ডিক্লেয়ার করলাম, দেন ফর i ইকুয়ালস টু, আমরা 0 ইন্ডেক্স থেকে শুরু করি, যেহেতু 0 i is less than 3, 3টা ভ্যালু অ্যাসাইন করা আছে, ওকে ফাইন, 3 পর্যন্ত i প্লাস প্লাস, ওকে ফাইন। এবার আমরা এই ভ্যালুগুলোকে যদি একটু প্রিন্টএফ এর মাধ্যমে প্রিন্ট করি, প্রিন্টএফ ডাবল কোটেশন %g, যেহেতু পূর্ণ সংখ্যা এই জন্য আমরা %d নিলাম। ফ্লোট হলে, যদি ফ্লোট সংখ্যা আমি অ্যাসাইন করতাম এই ইন্ডেক্স ভিতরে যে 10.1, 20.2, 30.5, ফর অ্যান এক্সাম্পল যদি আমরা এরকম অ্যাসাইন করতাম তাহলে এখানে %f ইউজ করতাম বা elif ইউজ করতাম ডাবল এর ক্ষেত্রে। তা আমি এখানে i এর মানটা জাস্ট i এর মান প্রিন্ট করলে হবে না, এখানে আমাদেরকে প্রিন্ট করতে হবে অ্যারে ইন্ডেক্সের মান, যেহেতু i এর সাথে সাথে পরিবর্তন হবে এই জন্য আমরা i বসিয়ে দিলাম। ওকে ফাইন। এবার যদি আমরা বিল্ড অন রান করি, যেটা আমরা অনেকগুলো কাজ বারবার ম্যানুয়ালি করছিলাম প্রিন্টএফ ইউজ করে, সেটা হয়তো আর রিডান্ডেন্সি আর থাকছে না। আমাকে একটা লুপের মাধ্যমে আমি যতগুলো ইচ্ছা ততগুলো ভ্যালু কিন্তু প্রিন্ট করতে পারছি। তাহলে সেটা আমরা চলুন আউটপুট হিসেবে দেখি। এই যে 10, 20, 30 আমাদের একটা আউটপুট কিন্তু জেনারেট হয়ে গেল। কিন্তু এগুলো তো হচ্ছিল বাই ডিফল্ট আমরা ভ্যালু অ্যাসাইন করে দিছি। কিন্তু আমরা যদি কোনো ভ্যালু অ্যাসাইন না করে আমরা যদি ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে তারপরে প্রিন্ট করতে চাই, ফর অ্যান এক্সাম্পল আমি ইউজারের কাছ থেকে 3টা ভ্যালু ইনপুট নেব, তাহলে আমি জাস্ট কিচ্ছু করব না, এই লুপটাকে পেস্ট করে দিলাম, প্রিন্টএফ এর জায়গায় এখানে স্ক্যানএফ বসিয়ে দিলাম।
এবং আমি ব্যাকস্ল্যাশ এন এর জায়গাটাতে যেটা করব এখানে অ্যাম্পারসেন্টটা ইউজ করব। আমরা জানি ইনপুট নেওয়ার সময় আমাদের অলওয়েজ অ্যাম্পারসেন্ট ইউজ করতে, এই জন্য অ্যাম্পারসেন্ট সাইনটা আমরা ইউজ করব। তাহলে এবার আমি হচ্ছে এবার যদি প্রোগ্রামটাকে রান করি তাহলে ইউজার কি করবে, এবার আমার কাছে কি ইনপুট নেবে 3টা ভ্যালু। কারণ যেহেতু লুপটা 3বার চলবে, আমরা যেহেতু লুপ সম্পর্কে ধারণা আছে এই জন্য আমাদের কাছ থেকে 3টা ভ্যালু ইনপুট নেবে। তাহলে 3টা ভ্যালু আমরা ইনপুট দেই, যে 100, 300, 1000 আমরা ইনপুট দিলাম। দেখেন আমাদের আউটপুট হিসেবে দেখাচ্ছে 100, 300, 1000। তাহলে বেসিক অ্যারে সম্পর্কে কিন্তু আমাদের একটা ধারণা হয়ে গেল। এর মাধ্যমে আমরা এখন যদি বের করতে চাই যে ম্যাক্সিমাম ভ্যালু কত বা লোয়েস্ট ভ্যালু কত, সেটাও কিন্তু আমরা দেখতে পাবো। ফর অ্যান এক্সাম্পল আমি এখানে আরেকটা ম্যাক্সিমাম ভ্যালু বের করতে চাচ্ছি, যে আমি যতগুলো ইনপুট নেব তাদের ভিতরে ম্যাক্স কত। তাহলে ম্যাক্সের ভ্যালু আমি এখানে 0 দিয়ে রাখলাম, আর এখানে একটা কম্পারিজন আমি তুলে ধরছি। ঠিক আছে, কম্পারিজনটা কিরকম হবে, ইফ অ্যারে I index I greater than max, ওকে ফাইন, গ্রেটার দেন সাইনটা আমি এখান থেকে নিয়ে এসেছি, যেহেতু আমার কিবোর্ডটা একটু শর্ট আছে বেসিক্যালি, ম্যাক্স। তাহলে আমরা যেটা করব ম্যাক্সের ভিতরে আবার অ্যাসাইন করে দেব। তাহলে ম্যাক্স ইকুয়ালস টু অ্যারে I, ওকে ফাইন। তাহলে এইভাবে আমার ম্যাক্সিমাম ভ্যালুটা থাকতেছে ম্যাক্সিমামের ভিতরে। তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটাকে আমি লুপের বাইরে এসে প্রিন্ট করে দেই ব্যাকস্ল্যাশ এন কমা ম্যাক্স। তাহলে ম্যাক্সটা প্রিন্ট করে দিলে আমার প্রিন্টটা হয়ে যাওয়ার কথা। এবার আমি একটু প্রোগ্রামটাকে যদি রান করি, ওকে রান হচ্ছে, ওকে ফাইন। তাহলে 100, 200 আর এখানে দিলাম 5। তাহলে দেখেন আউটপুট হিসেবে আসছে 200। তাহলে আমি ম্যাক্সিমাম ভ্যালুটা পেয়ে গেলাম। তাহলে আপনারা কিন্তু চেষ্টা করে দেখতে পারেন যে লোয়েস্ট ভ্যালুটা আমরা কিভাবে বের করতে পারি। যদি কোনো প্রবলেম ফেস করেন প্লিজ লেট মি নো। এই ছিল অ্যারে সম্পর্কে বেসিক ডিটেলস। ইফ ইউ হ্যাভ এনি ফার্দার কোয়েশ্চেন or anything if you want to know advance, please let me know. I will make a video on that and I will provide you, or I will answer your question, or we will have a counseling on. Thank you so much everyone for watching this video. See you in the next video. Assalamu alaikum.